আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে আজকে টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা ভেক্টরের গুণন নিয়ে আলোচনা করব। তা আলোচনার শুরুতেই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের কী হবে, সুবিধা হবে। আজকে আলোচনার শুরুতেই আমাদের মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরের গুণন নিয়ে আলোচনা। ভেক্টরের গুণন আমাদের দুই ধরনের আছে। একটি হলো স্কেলারের সাথে ভেক্টরের গুণন, অপরটি হলো ভেক্টরের সাথে ভেক্টরের গুণন। প্রথমে আমরা স্কেলারের সাথে ভেক্টরের গুণন নিয়ে আলোচনা করব। তাহলে ভেক্টরের সাথে স্কেলারের সাথে ভেক্টরের গুণন, এখানে একটা ব্লক আছে, এই ব্লকটার ভর m, আমরা এই ডিরেকশন বরাবর এই ব্লকটাকে আমরা এ ত্বরণে এই ব্লকটা মুভ করতেছে। তাহলে আমাদের ভর কি একটা স্কেলার রাশি, তাহলে ভরের সাথে আমরা কারে গুণ দেব, ত্বরণ কি একটা ভেক্টর রাশি। তাহলে ভরের সাথে ত্বরণের গুণ দিলে আমরা পাই কি, বল। তাহলে আমরা এটা কি আমরা পাইলাম কি একটা ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে দেখলাম কি যে কোনো স্কেলারের সাথে যদি আমরা কোনো ভেক্টর রাশির গুণ করি, তাহলে আমরা যে গুণফলটা পাই সেই গুণফলটা কিন্তু একটা ভেক্টর রাশি হবে। তেমনি আমরা যদি ভেক্টরের সাথে ভেক্টরের গুণ করি, তাহলে ভেক্টরের সাথে যদি আমরা ভেক্টরের গুণ করি, তাহলে আমরা কি পাবো, দেখা যাক। ভেক্টরের সাথে ভেক্টরের গুণ, তাহলে ভেক্টর গুণ করলে আমরা দুইটা টার্ম পাবো, স্কেলার আর একটা পাবো কি ভেক্টর। আমরা এর আগে যেটা দেখছিলাম স্কেলারের সাথে ভেক্টরের গুণ করছি, ফলে আমরা পাইলাম কি ভেক্টর। কিন্তু ভেক্টরের সাথে যদি আমরা ভেক্টরের গুণ করি, তাহলে আমরা স্কেলার ভেক্টর বা স্কেলার প্রোডাক্টও পেতে পারি, আর ভেক্টর প্রোডাক্টও আমরা পেতে পারি। স্কেলার প্রোডাক্টও পেতে পারি, আমরা ভেক্টর প্রোডাক্টও পেতে পারি। তো আমাদের স্কেলার প্রোডাক্ট যেটা আছে, স্কেলার প্রোডাক্ট সেটা আমরা লিখি ভেক্টর এ ডট আমাদের কি বি, আমরা একটা ভেক্টর মনে করলাম সি, তাহলে এই সিটা কী হবে, স্কেলার। আবার এ ক্রস বি, আমরা একটা ভেক্টর পেলাম সি, এটা হয়ে গেল কি ভেক্টর। তাহলে দেখো যে আমরা এইটাকে স্কেলার, এটাকে অনেক সময় ডট গুণন বলা হয়, এটাকে আমাদের ক্রস গুণন বলা হয়, ক্রস গুণন। এটাকে স্কেলার প্রোডাক্ট বা ডট গুণন, এটাকে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস গুণন বলা হয়। তাহলে আমরা এক্সাম্পল যদি দেখি, তাহলে এক্সাম্পলটা কি, ডট গুণনের এক্সাম্পলটা কি তোমরা জানো, কাজ একটা কি স্কেলার রাশি, তাহলে এফ ডট আর, তাহলে কাজ স্কেলার, আর বল কি ভেক্টর। তাহলে এখানে কি আছে ডট, এইটা কি আবার ভেক্টর। তাহলে আমরা ভেক্টর ডট করলাম, ডট করা মানে কি আমরা গুণ করতেছি, সেটা আমরা পেয়ে গেলাম কি স্কেলার। আর আমরা যদি এখানে লিখি এ ক্রস বি, আমরা একটা পাইছি কি ভেক্টর। যেমন টর্ক, এটা কি যে টর্ক ইজ ইকুয়াল টু কি ডিসপ্লেসমেন্ট ইন্টু ফোর্স। আগে আমরা পাইছিলাম ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, টর্ক মানে হলো কি ডিসপ্লেসমেন্ট ইন্টু ফোর্স, TORQE। তাহলে টর্ক কি একটা ভেক্টর, এখানে কার সাথে কার ডিসপ্লেসমেন্ট একটা কি ভেক্টর, ফোর্স একটা কি ভেক্টর। তাইলে আমরা এখানে দেখলাম কি, আগে আমরা দেখছিলাম কি যে একটা স্কেলারের সাথে যদি একটা ভেক্টরে গুণ করি, তাহলে রেজাল্টটা পাইছিলাম কি আমরা ভেক্টর। আর এখন আমরা কি করতেছি যে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ করতেছি, কিন্তু কখনো পাচ্ছি কি স্কেলার, কখনো পাচ্ছি কি আমরা
ভেক্টর। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো ডট গুণন নিয়ে। আমরা ডট গুণন পরবর্তী লেকচারে আমরা কি করব, যে এইটা নিয়ে আলোচনা করব। কোনটা নিয়ে আলোচনা করব? পরবর্তী লেকচারে এই ক্রস গুণন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডট গুণন নিয়ে। আজকে আমরা আলোচনা করব ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস। এখানে আমাদের স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট আমাদের কি আছে? দুইটা ভেক্টর, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, এ ডট বি ইজিক্যাল টু মডুলাস এ মডুলাস বি, আমরা লিখতে পারি কি কস থিটা। তাহলে আমরা এ ডট বি ডট প্রোডাক্টের সংজ্ঞাটা কি পাইলাম, যে দুটো ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণের কোসাইনের গুণফলটাই হলো কি আমাদের কি আছে ডট প্রোডাক্ট। তাহলে মান একটা কি স্কেলার, এই এ একটা মান স্কেলার, বি একটা মান স্কেলার, থিটার নির্দিষ্ট মান থাকবে, কোণ 30 ডিগ্রি হোক, 40 ডিগ্রি হোক, 50 ডিগ্রি হোক, 0 ডিগ্রি হোক, 90 ডিগ্রি হোক, তাহলে সেটা একটা মান। তাহলে আমরা একটা ডট প্রোডাক্টে এগুলো সব করে একটা কি ভ্যালু পাবো, তার মানে একটা মান পাবো। তাহলে মান কি একটা কি স্কেলার রাশি। তাহলে যে ডট করে দুইটা ভেক্টরের ডট গুণন করে আমরা একটা মান পাচ্ছি, সেই মানটা কি স্কেলার রাশি। তাহলে এ ডট বি এর ক্ষেত্রে যেমন আমাদের যদি যে এখানে একটা ব্লক থাকে, এই ব্লকটাকে আমরা এই বরাবর সরণ করলাম, সরণ ভেক্টর মনে করো 2 মিটার, আর এই বরাবর আমাদের বল এফ সমান 5 নিউটন, কোণ কত 37 ডিগ্রি। এখন আমাদের যদি বলে প্রশ্নে যে কাজের মান বের করো, ওয়াট, ডাব্লিউ ইজিক্যাল টু তুমি জানো কি আমাদের এফ ডি কস থিটা। তাহলে এফ এর মান কত 5, ডি এর মান 2 আর কস কত 37 ডিগ্রি। এটাতে আমরা ক্যালকুলেটারে বসাই, তাহলে অবশ্যই একটা ভ্যালু পেয়ে যাব, সেই ভ্যালুটা এককটা হবে কি জুল। তাহলে যে ভ্যালুটা আমরা পেয়ে গেলাম সেটা একটা কি স্কেলার। তাহলে আমাদের দেখো কাজ একটা কি আমরা জানি কি স্কেলার রাশি। তাহলে এই ধরনের অঙ্ক যদি পড়ে তোমার পরীক্ষায়, তাহলে তুমি এই সূত্রের মাধ্যমে সরাসরি অঙ্কটাকে কি করতে পারবা, সলভ করতে পারবা। আবার অনেক সময় এফের একটা মান দেওয়া থাকতে পারে, ডি এর একটা মান দেওয়া থাকতে পারে, সেটাতে অ্যাঙ্গেল দেওয়া থাকবে না, তখন সেই নিয়মটা আমরা একটু পরেই শিখবো। তা ওই সময় আবার আমি এই অঙ্কটাকে আবার সেই সময় আবার আসবো। কিন্তু এখন আমি জেনে রাখলাম যে অ্যাঙ্গেল দেওয়া থাকে এবং এর মানগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমরা কাজের মান বের করতে পারবো। কাজ একটা কি স্কেলার রাশি, সেটা ডট গুণনের মাধ্যমে কাজের মানটা আমরা বের করব। কিছু এই ডট গুণনের ক্ষেত্রে কিছু স্পেশাল কেস আছে। স্পেশাল কেসটা কি, আমাদের এ ডট বি ইজিক্যাল টু আমরা জানি কি মডুলাস এ মডুলাস বি কস থিটা, আর এটাকে লেখা যায় কি এ বি কস থিটা। তো এখন স্পেশাল কেস কি, স্পেশাল কেস স্পেশাল কেস 1, যদি থিটার মান 0 ডিগ্রি হয়, তাহলে আমরা থিটার মান 0 হলে এ ডট বি ইজিক্যালটা আমরা লিখতে পারি কি এ বি। তাহলে এইটা কি হইল, এ ডট বি এর একটা কি ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু এটা কি হলো পজিটিভ হলো। তাহলে আমরা থিটার মান 0 বসাইলে cos 0 ডিগ্রি কত 1, আমরা পেলাম কি মডুলাসে মডুলাস বি, এটা একটা এ ডট বি এর ম্যাক্সিমাম ভ্যালু, সেটা কিন্তু পজিটিভ মান পাইলাম। 2 নম্বরে আমরা যদি লিখি থিটা সমান 180 ডিগ্রি, তাহলে আমরা পাবো কি এ ডট বি পাবো, কিন্তু এখানে পাবো কি মাইনাস এ বি। তাহলে এইটাও কিন্তু এ ডট বি এর ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু নেগেটিভ ডিরেকশন বরাবর, মানে কি আগে যেদিকে কাজ করছিল এখন তার বিপরীত দিয়ে কাজ করবে। তাহলে এটা কত হইলো এ বি,
আর এটা হলো কি, এটা হলো এ বি, কিন্তু এটা এ বি মানে কিন্তু এখানে একটা না, মডুলাস এ মডুলাস বি, এখানে কিন্তু মডুলাস এ মডুলাস বি, কিন্তু এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু এ ডট বি এর কিন্তু পজিটিভ ভ্যালু, আর এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু এ ডট বি এর কিন্তু এটা নেগেটিভ দিকে, ভ্যালু একই কিন্তু একটা পজিটিভ দিকে, এটা হলো নেগেটিভ দিকে। আর থিটা সমান যদি আমরা 90 ডিগ্রি ধরি তাহলে কি হবে, এ ডট বি ইকুয়াল টু কত আমাদের 0 হবে। তার মানে আমরা বুঝলাম যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব থাকে, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, লম্ব আমরা ধরেছি, দেখো এদের মধ্যে যদি কোণ ধরেছি কত 90 ডিগ্রি, তাহলে এ ডট বি সমান কত হবে আমাদের 0 হবে। কখনো যদি তোমার অঙ্কে একটা অঙ্ক থাকে যে ভেক্টর এ এর একটা মান দেওয়া আছে, ভেক্টর বি এর একটা মান দেওয়া আছে, তাহলে এখন বলা হলো যে দেখাও যে ভেক্টর দুটো পরস্পর লম্ব। তাহলে যদি লম্ব দেখাতে হয় তাহলে তুমি কি করবা, এ ডট বি সমান কী লিখবা, 0 দেখাবা। যদি এ ডট বি তুমি 0 দেখাতে পারো তাও তারা পরস্পর লম্ব হবে। আবার যে তুমি তাদের মধ্যবর্তী কোণ থিটা সমান 90 ডিগ্রি দেখাতে পারো তাও তারা পরস্পর কী হবে, লম্ব হবে। আবার যদি আমরা এখানে 3 নাম্বার 4 নাম্বারটা একটু দূরে লিখি। 4 নাম্বারে থিটা যদি লেস দেন 90 হয়, থিটার মান যদি এই যে থিটা এদিকে আছে এ, এদিকে ধরলাম কি বি, ভেক্টর এ বি, তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি সে ছোটো হয় তাইলে এখানে এ বির একটা কি পাবো আমরা, এ ডট বি, অবশ্যই আমরা একটা পজিটিভ ভ্যালু পাবো, পজিটিভ ভ্যালু। আর যদি আমরা 5 নম্বরে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয় তাহলে এ ডট বি এর আমরা একটা কি পাবো, নেগেটিভ ভ্যালু পাবো। তো কীভাবে পাবো সেটা তুমি যদি দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই জানো, অঙ্কে জানো, এটা হলো অল, এটা হলো সাইন, ট্যান, এটা হলো কি কসের ঘর। তাহলে এখানে কি 90 ডিগ্রির সে কম, তাহলে 90 ডিগ্রির সে কম মানে কি এই ঘরে সবাই কি পজিটিভ। আর এখানে কি আছে যে থিটার মান কত, যে 90 ডিগ্রি সে বড়ো, তাহলে 90 ডিগ্রি সে বড়ো মানে কি এই ঘরে কস কত নেগেটিভ, এই ঘরে কস কি নেগেটিভ, এই ঘরে কস কি পজিটিভ, আর এই ঘরে অল পজিটিভ। তাহলে এই ঘর মানে কি 90 ডিগ্রি প্লাস সাইনের ঘর, তাহলে কি সাইনের ঘরে আমাদের এ ডট বি এর মান কত, নেগেটিভ। তো এখানে একটা জিনিস আগেই তোমাকে উল্লেখ করা আমাদের উচিত ছিল, সেটা হলো থিটার মান অবশ্যই কী হবে, 0 সে বড় হয়, 0 বা 0 সে কী হবে বড় হবে। আর থিটার মান 180 ডিগ্রি সে ছোটো বা সর্বোচ্চ কতটুকু হবে, 180 ডিগ্রি হতে পারবে। এই কোণের ভিতরেই আমরা এ ডট বি এর যে আমরা দুইটা ভেক্টর আছে এ এবং দুইটা ভেক্টর আমাদের ছিল, ভেক্টর দুটো কি, যে এদিকে একটা ভেক্টর ছিল এ, এদিকে একটা ভেক্টর ছিল, তার মধ্যবর্তী কোণ ছিল কত, থিটা। এই থিটার মান ভেরি করবে কত থেকে কত পর্যন্ত, এই থিটার মান লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু 0, লেস দেন ইকুয়াল টু কত 180 ডিগ্রি। কারণ আমরা সংজ্ঞায় বলেছি যে তাদের মধ্যবর্তী কোণের মান হবে কি ক্ষুদ্রতম, আমাদের কাছে এ এবং বি এর মান এবং এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের ক্ষুদ্রতম মানের গুণফলের সমান হবে কি এ ডট বি এর মান। তাহলে আমরা পেয়ে গেলাম কত, যে যদি থিটার মান 90 ডিগ্রি সে বড় হয় তাহলে এ ডট বি এর একটা আমরা নেগেটিভ ভ্যালু পাবো, একটা নেগেটিভ ভ্যালু পাবো। আর যদি আমাদের 0 হয় তাহলে আমরা কি একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আর যদি আমাদের এখানে কি আছে 180 ডিগ্রি হয় তাহলে মাইনাস ভ্যালু পাবো। 90 ডিগ্রি হলে তারা পরস্পর কী হবে, লম্ব হবে। এ ডট বি যদি 90 সে ছোটো হয় তাহলে আমরা পজিটিভ, আর যদি 90 ডিগ্রি সে বড় হয় তাহলে আমরা একটা নেগেটিভ ভ্যালু পেয়ে যাব। দেখো 2017-18 সালে বুয়েটে আমাদের একটা প্রশ্ন পড়ছিল, ভেক্টর পি ইজিক্যাল টু আমাদের বুয়েট আমাদের কত 17-18, আবার একই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় 2009-10 পড়ছিল এই প্রশ্ন। না পি সমান কত, আমাদের পি সমান 2i প্লাস 4j মাইনাস আমাদের 5k, আর কিউ সমান আমাদের i প্লাস 2j প্লাস কে আছে 3k। একটা অঙ্ক পড়ছিল, এ বলেছে এদের মধ্যবর্তী
কোণ নির্ণয় করতে হবে। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে আমরা কি জানি, পি ডট কিউ ইজিক্যাল টু আমরা কি জানি, আমরা জানি হলো পি ডট কিউ ইজিক্যাল টু মডুলাস পি মডুলাস কিউ আমাদের কস থিটা। তাহলে কস থিটা ইজিক্যাল টু উপরে হবে কি পি ডট কিউ, নিচে হবে মডুলাস পি মডুলাস কে আছে কিউ। তাহলে এখন দেখো তুমি এই পি ডট কিউ এর মান বের করা এখন পর্যন্ত শিখতে পারো নাই, কারণ আমি এখনও দেখাইনি, আর মডুলাস পি মডুলাস কিউ এর মানও আমি তোমাদেরকে এখনও দেখাইনি। তাহলে এই দুটো আমরা শিখে তারপরে এই অঙ্কটা আবার একটু পরে আবার করতে আসবো। তাই এখন তোমরা একটু মনে রাখো যে এখানে কস থিটা ইজিক্যাল টু আমাদের সূত্র কি পি ডট কিউ আর নিচে মডুলাস পি মডুলাস কিউ। এইভাবে সলভ করলেই আমরা আগের সূত্রের মধ্যে, আমাদের আগের সূত্র কি ছিল, আমাদের আগের সূত্র ছিল কি যে মডুলা এ ডট বি ইকুয়াল টু কী ছিল, মডুলাস এ মডুলাস বি কস থিটা, মডুলাস এ মডুলাস বি কস থিটা। তাহলে আমাদের এখানে এ ডট বির জায়গায় আমরা একটু পরিবর্তন করছি কি পি ডট কিউ, তাহলে মডুলাস পি মডুলাস কিউ কস থিটা, তাহলে কস থিটা ইজ ইকাল টু পি ডট কিউ মডুলাস পি মডুলাস কিউ। তাহলে এটা আমরা ডট ডট দিয়ে 1 নম্বর সমীকরণ দিয়ে আপাতত রাখলাম, কেন আমরা এই সমীকরণটা এই পি ডট কিউর মান কীভাবে বের করতে হয় সেটা আমরা জানি না। তো এখন দেখো তোমরা আমরা এখন আয়ত একক ভেক্টরের আয়ত একক ভেক্টর এর মান নিয়ে আলোচনা করবো। আয়ত একক ভেক্টর, তার আগে তোমরা যা বলি আয়ত একক ভেক্টরটা কি। আয়ত একক ভেক্টর হলো কি এক ধরনের ভেক্টর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, ধনাত্মক জেড অক্ষ বরাবর বিভিন্ন ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা 3টে একক ভেক্টর ব্যবহার করি, আই জে কে। এই যে আই জে কে আমরা 3টে একক ভেক্টর, এরকম আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নেই। যদি এদিকে কি এক্স অক্ষ বরাবর কি আই, ওয়াই অক্ষ বরাবর কি জে, জেড অক্ষ বরাবর কি কে, ধনাত্মক ধরলাম আমরা, ধনাত্মক। তাহলে এই যে আমরা আই জে কে 3টে একক ভেক্টর ধরলাম, এদেরকে বলা হচ্ছে কি আয়তকার একক ভেক্টর। তা আয়ত একক ভেক্টর এদিকে আই, তাহলে আমাদের দুটো ভেক্টর যদি আমরা জানি যে দুটো সমান ভেক্টরের বা একই সরলরেখা বরাবর ক্রিয়ারত দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত থাকে 0 ডিগ্রি, আর আই এবং জে বা জে এবং কে বা কে এবং আই এদের মাঝখানে কোণ কত থাকে 90 ডিগ্রি, এদের মাঝখানে কোণ কত থাকে 90 ডিগ্রি। তাহলে আমাদের যদি আমরা আই ডট আই নিতে পারি, জে ডট জে নিতে পারি, কে ডট কে নিতে পারি। তাহলে যদি আমরা এটা নিই আই ডট আই প্রথমে, তাহলে আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইজিক্যাল টু কত 1। তেমনি আই ডট জে, জে ডট কে, আবার জে ডট আই ডট জে, কে ডট আই, জে ডট কে ডট 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 ডট, এভাবে অনেক ভিন্নদের ভিতরে যে ডট গুণন তার মান কী হয়ে যায় 0 হয়ে যায়। এখন প্রশ্ন হতে পারে যে আই ডট আই, জে ডট জে, কে ডট কে সমান 1 কীভাবে হয়। তাহলে আই ডট আই ইজিক্যাল টু আমরা জানি কি সূত্র অনুসারে মডুলাস আই, আমাদের মডুলাস এ বা মডুলাস আই কস কত 0 ডিগ্রি, দুটো একই ভেক্টরের মধ্যে কোণ কত 0 ডিগ্রি। তাহলে আই মানে কি যে ভেক্টরের মান, একক ভেক্টরের মডুলাস মানে কি যে ভেক্টরের মান 1 কস 0 কত 1। তাহলে আলটিমেটলি আমরা রেজাল্ট কত পেয়ে গেলাম আই ডট আই সমান কত 1। তাহলে দেখো আমরা যে লিখে রাখছি আই ডট আই, জে ডট জে, কে ডট কে সমান কত 1। তাহলে আই ডট আই সমান আমরা জে ডট জে সমান কত পেয়ে গেলাম, আমরা 1 পাবো। সেটা আমরা কীভাবে পেলাম সেটা বের করে দেখলাম। অনুরূপভাবে যদি আমরা আই ডট জে নিই, আই ডট জে, তাহলে আমরা লিখবো কি মডুলাস আই মডুলাস জে কস, কিন্তু এবার আমরা কি লিখবো দুইটা আই এবং জে এর মাঝখানে কোণ কত 0 ডিগ্রি, তাহলে আমরা 90 ডিগ্রি, তাহলে আই এবং জে এর মাঝখানে কোণ কত 90 ডিগ্রি। তাহলে আমরা 1 গুণ কস 90 ডিগ্রি কত 0, তাহলে আলটিমেটলি আমরা 0 পেয়ে গেলাম। সেই জন্য ভিন্ন আয়তকার ভেক্টরগুলোর ভিতরে যদি আমরা ডট করি তাহলে আমরা তাদের গুণফলের যে মানটা পাবো সেটা পাবো কত 0। আর একই জাতীয় আয়তকার ভেক্টরের ভিতরে যদি আমরা ডট গ্রহণ করি তাহলে তাদের মানটা পাবো কত 1। তাহলে এই সেন্স থেকে আমরা এখন একটা যে কোনো ভেক্টরের মান বের করতে চাই। তাহলে যে কোনো একটা ভেক্টর মনে করো এ সমান তোমার আছে কি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস আছে কি এ জেড কে।
এখন তোমাকে বলা হলো এই এ ভেক্টরের মানটা বের করো। তাহলে এ ভেক্টরের মান বের করতে পারলি এ ডট এ, দুটো একই জাতীয় ভেক্টর নিলাম, এ এক্স আই আমাদের এ ওয়াই জে এ জেড কে, তাহলে ডট এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস কী হবে এ জেড কে। তোমরা এখানে তো গুণ সবাই জানো যে এখান থেকে এটা দিয়ে 3টার গুণ, এটা দিয়ে 3টার গুণ, এটা দিয়ে 3টার গুণ, তাহলে আমাদের এখানে টোটাল কয়টা টার্ম আসবে? 9টা টার্ম আসবে। 9টা টার্মের ভিতরে একই জিনিস আসবে কয়টা? একই রকমের আই ডট আই জে ডট জে কে ডট কে আসবে 3টা, আর ভিন্ন ধরনের আসবে কি 6টা। তাহলে তোমরা জানো আই ডট আই মানে কত 1, আর ভিন্ন যত আসবে আই ডট জে জে ডট কে কে ডট আই সবার মান কী হবে? 0 হয়ে যাবে। তাইলে আমরা এ ডট এ সমান আমরা লিখতে পারি কত? এ এক্স আর থাকে কি এক্স, এখানে থাকে কি আমাদের প্লাস এ ওয়াই এখানে থাকে কি এ জেড আর এ জেড। তাহলে এ ডট এ মানে কি দুটো একই জাতীয় ভেক্টর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি এ কস 0, তাহলে আমরা এই স্কোয়ার লিখে ফেললাম। আর এটাকে লেখা যায় এ এক্স তার স্কোয়ার, এ ওয়াই তার স্কোয়ার, এ জেড তার স্কোয়ার। তাহলে আমরা এ সমান এ, কিন্তু আমরা পাইলাম কি মডুলাস মানে মান, এর মান। আমরা ভেক্টর থেকে আমরা এর মান পেলাম, এ ভেক্টরকে আমরা মানে পরিণত করছি। রুট ওভার আমাদের কী হলো? এ স্কোয়ার এক্স এ স্কোয়ার ওয়াই হলো কি এ স্কোয়ার জেড। তাহলে এখন তোমাকে যদি আমরা কোনো পরীক্ষায় পড়ে ভেক্টর এর মান বের করো, সেটা দিয়ে আছে কত? 2i প্লাস 3j আমাদের মাইনাস 4k। তাহলে এখন দেখো তোমার সূত্র কিন্তু প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে তুমি কি করবা? এখানে যদি মান বের করো প্রথমে একটা মডুলাস চিহ্ন দিয়ে নাও। এবার এখানে কত সূত্র? রুট ওভার এক্স তার স্কোয়ার, তাহলে এই যে দেখো এক্স, তাহলে এখানে কত? 2 তার স্কোয়ার প্লাস এখানে কি আছে? এ ওয়াই তার স্কোয়ার, এই যে ওয়াই জে কিন্তু আর নাই, আই কিন্তু আর নাই, তাহলে প্লাস 3 তার স্কোয়ার, আর সূত্রে কি আছে? প্লাস। তোমার এখানে মাইনাস 4 তার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে 4 9 কত? 16, তাহলে 20 আর কত? রুট কত? 29। তাহলে তুমি এ ভেক্টর এর মানটা কত পাইলা? রুট কি আছে? 29। তেমনি আমাদের যে যদি এটা এখানে পি একটা ভেক্টর হয়, যদি পি একটা ভেক্টর হয়, দেখো পি সমান তোমার মনে করো 2i প্লাস 3j, তোমার কে নাই, তাহলে কে যখন নাই তোমার কোনো হেডেকও নাই, কেন? কে এর মান কত? 0। তো তুমি এখানে ভেক্টর পি, তাহলে মডুলাস পি সমান তুমি কী লিখতে পারো? রুট ওভার 2 তার স্কোয়ার 3 তার স্কোয়ার, তাহলে এখানে কত হলো? রুট ওভার 4 প্লাস 9, তাহলে তোমার এখানে কত হলো? 4 প্লাস মানে রুট 13। তাহলে ভেক্টর পি এর মান কত? শুধু পিও লিখতে পারো, মডুলাস পিও কত? রুট 13। এখানে যদি আরেকটা টার্ম থাকতো এরকম না থেকে, তোমার যদি ভেক্টর পি সমান এরকম থাকতো আই প্লাস জে প্লাস কী থাকলো? কে। এখন তুমি কনফিউশন দেবো কী ব্যাপার, তাহলে এটা কী করে করবো? তাহলে দেখো আয়ের এখানে কিছু নেই, মানে কি পাশে কি আছে? 1 আছে, এটা 1 আছে, এটাও কি 1 আছে, তাহলে ভেক্টর পি থেকে মডুলাস পি রুট ওভার তো সূত্রে আছে, তাহলে 1 স্কোয়ার এখানে মাইনাস কে থাকতো, টেনশনের কোনো কারণ নাই, তাহলে এখানে -1 তার স্কোয়ার, তাহলে এখানে কি আমাদের 3, তাহলে উত্তর কত? রুট 3। তেমনি আমরা এটা তো একটা ভেক্টরের মান পাইলাম, এখন আমরা এ ডট বি করতে চাই, তাহলে আমরা এ ডট বি মনে করো ভেক্টর এর মান দেওয়া আছে এক্স আই এ ওয়াই জে আর দেওয়া আছে কি এ জেড কে। ভেক্টর বি এর মান দেওয়া আছে কত? বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি জেড কি দেওয়া আছে কে। এখন তোমাকে বলা হলো এ ডট বি সমান কত? এ ডট বি, তাহলে সেই আমাদের একই নিয়ম, এটি দিয়ে 3টের গুণ, এটি দিয়ে 3টের গুণ, এটি দিয়ে 3টে করলে টোটাল 9টা টার্ম। 9টা টার্মের ভিতরে তোমরা জানো যে আই ডট আই জে ডট জে কে ডট কে এগুলো সব খেয়ে যাবে 1 হয়ে যাবে, আর বাদ বাকি যে উল্টোপাল্টা যেগুলো আছে আই ডট জে জে ডট কে কে ডট আই কে ডট জে এগুলো সব কি 0 হয়ে যাবে। কেন? একই আমরা একটু আগে পড়েছি, একই জিনিসের ভিতরে যতগুলো আমরা ডট করব, একই জিনিস বলতে কি আই ডট আই জে ডট জে কে ডট কে সব 1, ভিন্ন জিনিসের ভিতরে যা আমরা ডট করব তার গুণফলের মান কত হবে? 0 হবে। তো আমরা এটা পাবো কি এ এক্স বি এক্স, এটা পাবো কি এ ওয়াই বি ওয়াই, এইটা এ জেড, আর পাবো আমাদের এটা হলো বি জেড, তাহলে এ জেড আর বি জেড। তেমনি এখন যদি দেখো তোমরা একটু খেয়াল করো যে এর পরিবর্তে আমি এখানে দিলাম কত? 2, এ ওয়াইয়ের পরিবর্তে দিলাম 5,
এ জেডের পরে দিলাম কি 7, এখানে দিলাম কত, কিছু দিলাম না, আর এই জায়গায় দিলাম কত 7, আর এই জায়গায় আমরা দিলাম কত মাইনাস কত 7। তাহলে তোমাকে বলা হলো এ ডট বি সমান কত, তাহলে তোমার সূত্র কি এ এক্স বি এক্স, তাহলে এক্স কত এখানে দেখো 2, লেখো 2, বি এক্স কত 1 প্লাস এ ওয়াই বি ওয়াই, তাহলে এ ওয়াই কত 5, বি ওয়াই কত 7, এজেড বিজেড, এজেড কত 7, বিজেড কত -7। তাহলে এটা গুণ করলেই তুমি এ ডট বি এর মানটা সুন্দর করে পেয়ে যাবা। তাহলে এখন আমরা এটা বের করা শিখলাম। তাহলে আমরা এখন যে বইয়ের যে অঙ্কটা পড়ছিল সেই অঙ্কটা আমরা এখন সলভ করতে পারবো। সেখানে তোমার বইয়ের অঙ্কেতে পি এর মান কত ছিল আমাদের 2i প্লাস ছিল কি 4j মাইনাস ছিল কি 5k, আর কিউ সমান ছিল কত, কিউ সমান ছিল কি i প্লাস 2j প্লাস 3k, এটা ছিল। এখন তোমাকে বলা হয়েছিল প্রশ্নে যে এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ কত। এটা ঢাকা ইউনিভার্সিটি পড়েছে 2010 সালে, বইটা পড়েছে 2018 সালে। তাহলে আমি তখন তোমাদের বলছিলাম যে ওটা আমরা শেখা হয়নি বলে ওটা তখন করতে অসুবিধা হয়েছিল। এখন তোমাদেরকে শেখানো হয়ে গেছে, এখন আর তোমার এটা এই অঙ্কটা করতে, এই ম্যাথটা তোমার সলভ করতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা জানি কি সূত্র পি ডট কিউ ইজিক্যালটা আমরা কি জানি, পি কিউ মানে কি মডুলাস পি মডুলাস কিউ কস থিটা। তাহলে তুমি কস থিটা সমান কত লিখতে পারো, উপরে লিখতে পারো পি ডট কিউ আর নিচে লিখতে পারো মডুলাস পি মডুলাস কি কিউ। তাহলে এখন দেখো তোমরা, তাহলে পি ডট কিউ সমান কত, পি ডট কিউ তোমাকে আগে শিখলাম এ এক্স বি এক্স, তাহলে এক্স বি এক্স কত 2 গুণ 1, তাহলে 2 যোগ 4 দুগুণে কত 8, বিয়োগ কত 3 5 কত 15, আর নিচে কত থাকছে রুট ওভার 4 যোগ 16 যোগ 25, মাইনাস থাকলে সে প্লাসে যাবে। রুট ওভার কিউ সমান কত 1 যোগ 4 যোগ 9, এটা তুমি ক্যালকুলেশন করলে যে মানটা পাবা সেখান থেকে তুমি যে থিটা ইজিক্যাল টু কী করবা, থিটা ইজিক্যাল টু কস ইনভার্স এই ভ্যালুটা ক্যালকুলেটারে করে ফেলবা, তোমাদের উত্তর আসবে 101.49 ডিগ্রি। এটা ক্যালকুলেটার আমার কাছে আপাতত নাই, তা তোমরা এটা তো বাসায় করে নিবা যে কস থিটা, যদি কস থিটা যে কস ইনভার্স করি এটা যোগ বিয়োগ করে, এটাকে যোগ বিয়োগ করলে তোমার আসবে হলো যে আমাদের 8 আর 2 10, তাহলে এখানে আসবে -5, আর এখানে তুমি করবা কত আসবে √45, আর এই জায়গায় আসবে কত √14। এটা তুমি কস ইনভার্স করলেই তোমার মানটা পাওয়া যাবে কত 101.49। তেমনি একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটা প্রশ্ন পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 2009 সালে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় 2009 সালে একটা প্রশ্ন কি, সেটা ছিল কি যে এর একটা মান দেওয়া ছিল, এর সমান ছিল আমাদের 2i প্লাস 3j মাইনাস 5k, আর ভেক্টর বি সমান দেওয়া ছিল mi 2j প্লাস 10k। সেখানে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2008-2009 সালের প্রশ্ন। তা সেখানে বলেছিল যে এম এর মান কত হলে, খুব খেয়াল করে একটু লক্ষ্য করো, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এম এর কোনো ভ্যালু দেয় না, এখানে অন্য সময় অনেক কিছু দেওয়া থাকে, তোমরা একটু খেয়াল করো ভালো করে যে অন্য সময় এই জায়গায় এম এর একটা এম দেওয়া থাকে না, এখানে একটা এম এর একটা মান দেওয়া থাকে, কিন্তু এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়েছে এম দেওয়া আছে। তাহলে আমাদের একটু ভয় লেগে যেতে পারে যে হঠাৎ করে এম দেওয়া আছে, কিন্তু প্রশ্নে বলেছে যে এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। তোমাকে আমি আগেই বুঝাইছি ভেক্টরদ্বয় যদি পরস্পর লম্ব হয় তাহলে কি হবে, আমাদের তোমার জানা আছে এ ডট বি ইজিক্যাল টু কত হবে 0 হবে, কারণ আমরা আগেই বলেছি লম্ব হওয়ার কন্ডিশনটা কি, এ ডট বি ইজিক্যাল টু কি 0, কারণ তোমরা জানো যে এ ডট বি সমান কত মডুলাস বি কস আমাদের থিটা, তাহলে লম্ব হওয়া মানে থিটার মান কত 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি মান কত 0, তাহলে এ ডট বি ইজিক্যাল টু 0। তাহলে এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে তুমি জানো এ ডট বি কী করে বের করবো, আমাদের 2m, এটা যদি গুণ দিই প্লাস কত 6, কেন এই দেখো 2 × m, 3 ইন্টু কত, কারণ আমার সূত্র কি এক্স বি এক্স আর এ ওয়াই বি ওয়াই, 3 × 2, তাহলে 3 দুগুণ কত 6, আর মাইনাস কত 5 10 কত 50 ইজিক্যাল টু কত 0। তা তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে এম এর মান পেয়ে যাবে কত 22। তো তুমি এম এর মান বসাইলে তুমি সত্যি দেখো এর মান 0 আসতে দেখো 22 দিন কত 44, 44 আর 6 কত 50, তাহলে +50 আর -50, তাহলে অবশ্যই কি 0 হয়ে যাচ্ছে। তা তুমি বুঝে গেলে যে এম এর মান যদি 22 হয় তাহলে ভেক্টর এ এবং ভেক্টর বি পরস্পর কী হবে লম্ব হবে।
এখন আমরা তোমাদেরকে দেখাবো লম্ব অভিক্ষেপ নিয়ে আমরা একটু কথা বলতে চাই। লম্ব অভিক্ষেপ বা আমরা তার আগে আমরা দেখো এ ডট বি ইজিক্যাল টু আমরা জানি কি, এ ডট বি ইজিক্যাল টু আমরা জানি কি, এ বি কী জানি, কস থিটা। এখন প্রশ্ন তোমাদের মাথায় হতে পারে যে এটা কি মুখস্থ বিদ্যা, যে এ ডট বি ইজিক্যাল টু এ বি কস থিটা? আসলে এটা কিন্তু মুখস্থ না। এটা কীভাবে আসছে, মনে করো একটা ভেক্টর এ দিয়ে কাজ করতেছে আর একটা ভেক্টর বি এ দিয়ে কাজ করতেছে, তাহলে দুইটা কি দুই দিয়ে কাজ করতেছে, একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর কি এদিকে। তাহলে আমরা এ মানে কি ভেক্টর এ এর মান, আর আমাদের বি মানে কি, বি কস থিটা মানে কি ভেক্টর বি বরাবর এর লম্ব অভিক্ষেপ। কী করে বের করলাম দেখো, আমরা থিটা এখানে একটা লম্ব টানলাম, তাহলে এই বরাবর কি বি কি আমাদের কি কস থিটা, তাহলে এই বরাবর ভেক্টর, তাহলে আমরা এখানে পাইছি এ বি কস থিটা। তাহলে এ মানে কি ভেক্টর এ এর মান গুণ বি কস থিটা মানে কি ভেক্টর এ বরাবর ভেক্টর এ বরাবর ভেক্টর বি এর লম্ব আমাদের কি অভিক্ষেপ। তাহলে ভেক্টর এ এর মান আর ভেক্টর এ বরাবর ভেক্টর বি এর কি আছে লম্ব অভিক্ষেপ। তাহলে দেখো এখন আমরা এটাকে যদি আমরা উল্টায় দিতাম, তাহলে উল্টায় দিলে কি হইতো, এ ডট বি আমাদের কি আছে, এটা আমরা লিখলাম কি এর উপরে বি এর লম্ব হবে, তাহলে আমরা লিখলাম কি ভেক্টর এ এর মান আর বি এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। এখন তো এই ফিগারটা আমি একটু পরিবর্তন করে দিতাম, পরিবর্তন মানে কি এদিকে দিতাম কি আমি এদিকে দিতাম কি বি আর এদিকে দিতাম কি এ, তাহলে লম্ব অভিক্ষেপ আমরা এর উপর একটা লম্ব টানলাম। এবার আমরা এদিকে ছিল কি ভেক্টর এ আর ওদিকে বি, তাহলে এটা আমরা কি এদিকে ভেক্টর কি বি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি এ কি কস থিটা। তাহলে এ কস থিটা যদি আমরা লিখি, তাহলে এইটার পরিবর্তে আমরা এখন কি লিখবো, এ ডট বি ইজিক্যাল টু আমরা লিখবো কি আমাদের ভেক্টর বি আর লিখবো কি এ কি লিখবো কস থিটা। তার মানে এটাকে কি লেখা যায় ভেক্টর বি এর মান আর ভেক্টর বি এর মান গুণ ভেক্টর বি বরাবর ভেক্টর এ এর লম্ব অভিক্ষেপ। তাহলে এটা আমরা লিখতে পারি কি, অবশ্যই লিখতে পারি কি বি ডট কি লিখতে পারি এ। তাহলে আমরা দেখো এখানে পাইলাম কি এ ডট বি ইজিক্যালটা আমরা পেয়ে গেলাম কত বি ডট এ। তার মানে এইটাকে আমাদের ডট গুণনের ক্ষেত্রে বলা হবে কি আমাদের বন্টন সূত্র, বিনিময় সূত্র। এটাকে বলা হবে কি বিনিময় সূত্র, বন্টন সূত্র না, এটাকে বলা হবে হলো বিনিময় সূত্র। এটাকে বলা হবে এ ডট বি ইজিক্যাল টু বি ডট এ, এটাকে বলা হয় বিনিময় সূত্র, আমাদের বিনিময় সূত্র। সূত্র কি, তো দুটা ভেক্টর থাকে, একটা ভেক্টর দিকে পি আর একটা ভেক্টর দিকে কিউ, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি পি ডট কিউ ইজিক্যাল টু আমরা লিখতে পারি কিউ ডট কি লিখতে পারি পি, পি ডট কিউ ইজিক্যাল টু আমরা লিখতে পারি কি কিউ ডট কি লিখতে পারি পি। এটাকে বলা হবে ভেক্টরের কি বিনিময় সূত্র। এর আগে আমরা এই বিনিময় সূত্র, বন্টন সূত্র, সংযোগ সূত্র সবগুলোই পড়েছি। সেগুলো পড়েছি কার ক্ষেত্রে, ভেক্টরের যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে বিনিময় সূত্র, ভেক্টর যোগের ক্ষেত্রে বন্টন সূত্র, ভেক্টর যোগের ক্ষেত্রে আমাদের সংযোগ সূত্র। কিন্তু আমরা এই ডট গুণনের ক্ষেত্রে বিনিময় সূত্র পেলাম, আর ডট গুণনের ক্ষেত্রে আমরা বন্টন সূত্রটাও পাবো। সেটা কি এ ডট বি, এখানে লেখা যাবে বি প্লাস সি, আর এখানে লেখা যাবে কি এটাকে লেখা যাবে এ ডট বি প্লাস লেখা যাবে কি এ ডট কি লেখা যাবে সি। এটাকে লেখা যাবে এ ডট বি প্লাস সি ইজিক্যাল টু এ ডট বি প্লাস লেখা যাবে কি এ ডট কি আমাদের সি। তাহলে এইটাকে বলা হবে কি ওইটা বিনিময় সূত্র, এটা কি ডট গুণনের বন্টন সূত্র। আর ডট গুণনের কোনো সংযোগ সূত্র হয় না, কোনো সংযোগ সূত্র হয় না, ডট গুণনের কোনো সংযোগ সূত্র হয় না। তাহলে আমরা পাইলাম কি বন্টন সূত্র পাইলাম, আবার ডট গুণনের কি বিনিময় সূত্র পাইলাম। তাহলে বিনিময় সূত্রের ক্ষেত্রে আমরা যদি এরকম থাকে, একটা দুইটা ভেক্টর মান দেওয়া থাকে, একটা ভেক্টর এ প্লাস বি ডট আরটা দেওয়া আছে কি সি প্লাস ডি, এই দিয়ে আছে। এখন আমরা বন্টন সূত্র কী করে করবো, এটা দিয়ে গুণ করে দেবো। কী এ ডট লিখবো কি সি প্লাস এ ডট লিখবো কি ডি প্লাস বি ডট লিখবো কি সি প্লাস লিখবো কি বি ডট কি লিখবো ডি। তাহলে এইটাকেই বলা হচ্ছে কি বন্টন সূত্র, মানে এই মানগুলোকে এই ভেক্টরের ভিতরে সবার ক্ষেত্রে কি বন্টন করে দেওয়া। তার মানে এইটা তোমরা যদি ডট যখন দেখতেছো তাহলে এটা বলতে পারো তোমরা ভেক্টর এ এর মান আর ভেক্টর এ বরাবর বি প্লাস সি এর লম্ব অভিক্ষেপ। এটা তো তাই বলা হয় এ ডট বি মানে, তো যদি আমরা পি ডট কিউ লিখি তাহলে আমরা এটা কী লিখতে পারি
ভেক্টর পি এর মান আর ভেক্টর পি বরাবর কিউ এর কি লম্ব বিক্ষেপ। কেন এটাকে লিখি পি কিউ কি লিখতে পারি কস থিটা। তো এটা কি ভেক্টর পি এর মান আর এটা কি ভেক্টর পি বরাবর কিউ এর কি লম্ব বিক্ষেপ। যদি আমরা এটা উল্টো লিখতাম কিউ পি কস থিটা, কোনো সমস্যা নেই, এটাকে বলতাম কি কিউ এর মান ভেক্টর কিউ এর মান ভেক্টর কিউ বরাবর ভেক্টর পি এর কি লম্ব বিক্ষেপ। তা আমরা কিছু কিছু অঙ্ক আমাদের আসবে যে মনে করে একটা ভেক্টরের মান দেওয়া আছে, ভেক্টর এ সমান দেওয়া আছে কত 2i প্লাস দেওয়া আছে কত 3j, আর ভেক্টর বি সমান দেওয়া আছে i প্লাস মনে করো j। এখন বলা হলো যে ভেক্টর এ বরাবর ভেক্টর বি এর লম্ব অভিক্ষেপ ভেক্টর এ বরাবর ভেক্টর বি এর লম্ব অভিক্ষেপ, ভেক্টর এ বরাবর ভেক্টর বি এর লম্ব অভিক্ষেপ, বা তোমাকে ইংরেজিতে বলা হয় কম্পোনেন্ট অফ বি অ্যালং আমাদের কি এ, কম্পোনেন্ট অফ বি অ্যালং কি আছে এ। তাহলে আমরা এটাকে কি লাগবো, এটাকে লাগবো বি কস থিটা। তাহলে কেন এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ বা কম্পোনেন্ট অফ বি অ্যালং এ বি কস থিটা। এটাকে আমরা আরও কখনো যদি অ্যাঙ্গেল না থাকে আরও সুন্দর করে লিখতে পারি, এটাকে বি লেখা যায়, এটা বি কস থিটাকে লেখা যায় কি এ ডট বি, আর নিচে লেখা যায় কি মডুলাস এ, আর লেখা যায় কি মডুলাস কি বি। তাহলে এই বি মানে কি মডুলাস বি, এই বি বি কেটে গেল। তাহলে আমাদের উপরে থাকলো কি, উপরে থাকলো হলো যে এটাকে যদি আমরা সুন্দর করে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো উপরে লিখতে পারবো কি এ ডট বি মানে বি ডট এ লেখা যায়, আর নিচে কি আমাদের কি আছে শুধু এ। তাহলে এতটুকু আমরা কি লিখতে পারি তুমি জানো বি, আর এটাকে লিখতে পারি কি একক ভেক্টর কি লিখতে পারি এ, বি আর একটা একক ভেক্টর কি লিখতে পারি এ। তাহলে আমরা কখনো কখনো কম্পোনেন্ট অফ বি অ্যালং এ সেটাকে লিখতে পারি কি বি কস থিটা। এই বি কস থিটার পরিবর্তে এটাকে আমরা লিখতে পারি কি বি ডট কি লিখতে পারি একক ভেক্টর এ। এই একক ভেক্টর এ মানে তুমি তো জানো ভেক্টর এ আর ভেক্টর এ এর কি মান। তাহলে কম্পোনেন্ট অফ বি অ্যালং এ, কম্পোনেন্ট অফ বি অ্যালং এ আমরা লিখবো কি বি কস থিটা। তোমাদের উল্টোটা আসে কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, তাহলে কি লিখবা এ কস থিটা লিখবা। এখন এইটাকেই কখনো কখনো বিভিন্ন বুয়েট অ্যাডমিশন টেস্টে এরকম পড়ে যে ভেক্টর এই কম্পোনেন্ট অফ বি পড়লে তো আমরা বি কস থিটা লিখবো, কিন্তু এখানে একটা ছোট্ট টার্ম আসে, ছোটো একটা টার্ম অতিরিক্ত আসে ভেক্টর VCTOR ভেক্টর কম্পোনেন্ট অফ বি অ্যালং এ, ভেক্টর কম্পোনেন্ট, ভেক্টরটা একটা আর একটা অতিরিক্ত টার্ম তার সাথে আমাদের যুক্ত হয়েছে ভেক্টর কম্পোনেন্ট অফ বি অ্যালং এ। তাহলে তখন আমরা কি লিখবো যে কম্পোনেন্ট আমাদের ম্যাগনিটিউড, কম্পোনেন্ট ম্যাগনিটিউড মানে কম্পোনেন্টের মানটা। তাহলে কম্পোনেন্টের মান কত তোমার, কম্পোনেন্টের বা লম্বমাংসের মান, কম্পোনেন্ট গুণ কম্পোনেন্টের কি আছে ডিরেকশন, DIRECTION ডিরেকশন। এটা কীভাবে আসে দেখো, এদিকে একটা ভেক্টর তুমি মনে করলা কি এদিকে একটা ভেক্টর কি আছে আমাদের এ, আর এই বড় একটা ভেক্টর আছে কি বি, এর লম্ব অভিক্ষেপ কত বি কি কস থিটা ভেক্টর এ। তাহলে আমরা দেখো ভেক্টর কম্পোনেন্ট অফ বি অ্যালং কি আছে এ, অ্যালং এ মানে কি এ বরাবর কার বি এর কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্ট ম্যাগনিটিউড কত হবে, কম্পোনেন্ট ম্যাগনিটিউড তুমি তো জানো কত বি কস থিটা গুণ কম্পোনেন্ট ডিরেকশন, ওই ডিরেকশনে তাহলে এ ডিরেকশনটা একক ভেক্টর তুমি ধরে নাও কি এ, তাহলে বি কস থিটা ইন্টু এ। তাহলে এর আগে যখন আমরা কম্পোনেন্ট অফ বি অ্যালং এ করছিলাম তখন বি কস থিটা, লাস্টে যে আমরা কি পাইছিলাম ভেক্টর বি ডট এখানে একটা আমরা পাইছিলাম কি এ। এটা দেখো কম্পোনেন্ট খুব খেয়াল করো ভালো করে, কম্পোনেন্ট অফ বি অ্যালং এ, কম্পোনেন্ট অফ বি অ্যালং এ আমরা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি কি কম্পোনেন্ট অফ বি অ্যালং এ আমরা লিখতে পারি বি কস থিটা। এটাকে আমি মডারেট করে কি রাখছি বি ডট কি লিখেছি এ, কিন্তু ভেক্টর কম্পোনেন্ট অফ বি অ্যালং এ যদি হয় তাহলে কম্পোনেন্টের ম্যাগনিটিউড কত বি কস থিটা, আর কম্পোনেন্ট বরাবর একটা ডিরেকশন, কম্পোনেন্ট বরাবর একটা যে ডিরেকশন থাকে সেই ডিরেকশনটাকে আমরা ধরলাম ওই বরাবর এটাকে ভেক্টর ধরলাম কি এ। তাহলে এ বি কস থিটার সাথে একটা একক ভেক্টর আমাদের কি হয়ে গেল একটা একক ভেক্টর গুণ হয়ে গেল, আর এখানে কিন্তু শুধু বি ভেক্টরের সাথে একটা একক ভেক্টর কিন্তু ডট হয়েছে।
স্টুডেন্ট, মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর এর ডট গুণন নিয়ে আলোচনা আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।